দুয়ারে রিপোর্টারে এবার যে খবরের দিকে নজর রাখবো, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 2 কোটির 9 ছয়। হাইকোর্টে জানালো সিআইডি, বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট ভেঙে আর্থিক তছরূপ, কেস ডায়েরি তলব হাইকোর্টের। ঠিক কি পর্যবেক্ষণ, কি হলো হাইকোর্টে জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব অর্ণব হাজরার কাছে। অর্ণব, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এক প্রাক্তন কর্মীর করা মামলার প্রেক্ষিতে সিআইডি তদন্ত করছিল। এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা তছরূপের ঘটনা। এবং আজ সিআইডি যে রিপোর্ট দিয়েছে, আদালতকে জানিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে, সেখানে 2 কোটি টাকা ন্যূনতম তছরূপ বা 9/6-এর একটা প্রাথমিক প্রমাণ তারা পেয়েছে। এবং এক্ষেত্রে সিআইডি যাতে তদন্ত এগিয়ে নিয়ে চার্জশিট দিতে পারে সে বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। একই সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কেন্দ্রীয় এজেন্সি, তারাও এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে আজকে সিআইডি তরফে বা মামলায় জানানো হয়। এক্ষেত্রে ইডির করণীয় কি, ইডি কি পদক্ষেপ করলো, এবং একই সঙ্গে যে ক্যাগ রয়েছে অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল, যেটা আমরা যদি ক্যাগ বলে জানি, তারাও যদি কোনো রকম ইন্সপেকশন করে থাকে, কোনো অনুসন্ধান করে থাকে, সেক্ষেত্রে তারাও তাদের অবস্থান জানাতে পারে। পরবর্তী শুনানির দিন বিচারপতি এমনটা জানিয়েছেন। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় যার সুনাম রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যেভাবে অন্তত সিআইডি তদন্তে 2 কোটি টাকা 9/6-এর বিষয় সামনে এলো, তাতে সারা এজলাসই বিস্ময় প্রকাশ করে। এবং সেই ঘটনা সিআইডি তদন্ত করার পর তাদেরকে চার্জশিটের পথে এগোতে বলল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এপ্রিল মাসে ফেরে এই মামলা শুনানি। চমকশ্রী, এবার একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের। ডায়মন্ড হারবারে সেখানে চিকিৎসককে হেনস্থা, টানা হিচড়া করা হচ্ছে, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসককে। যে ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, উত্তেজনা, তরুণীর মৃত্যু আর বচসা, ধাক্কাধাক্কি, রোগী মৃত্যুর জেরে হাসপাতালে যে ছবি আপনারা দেখছেন, ধাক্কাধাক্কি, টানা হিচড়া মৃতের পরিবারের। সরাসরি চলে যাব, আনিসউদ্দিন মোল্লা রয়েছে আমার সঙ্গে, আনিসউদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসউদ্দিন, কি হয়েছিল, কি অভিযোগ, আর কেন এমন পরিস্থিতি তৈরি হলো? একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গত 4 দিন আগে কুলপি থানা এলাকার সিকিরহাটের এক তরুণী তার তলপেটের সংক্রমণ নিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং গতকাল ডায়মন্ড হারবার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পরেই পরিবারের লোকজন কর্তব্যরত চিকিৎসকদের কাছে জানতে তাদের যে রোগী ভর্তি ছিল তার কিভাবে মৃত্যু হয়েছে, তিনি অনেকটা সুস্থ ছিলেন। আর এ নিয়েই 2 পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং যার জেরেই কিন্তু বাগবিতণ্ডা চলে, ধস্তাধস্তি চলে। যে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, আমরা দেখাচ্ছি সেই ভিডিও। এবং যে ঘটনায় কিন্তু আক্রান্ত হন কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন আবু বাক্কর সিদ্দিক। এবং এই ঘটনার পরেই ডায়মন্ড হারবার থানার পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়েই একেবারে ঘটনাস্থলে পৌঁছে যে সমস্ত ধস্তাধস্তির ঘটনায় যে মৃত তরুণী ছিল তার পরিবারের যারা সদস্যরা এই ধস্তাধস্তির ঘটনায় যারা যুক্ত ছিলেন, তাদেরকে 2 জনকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাদেরকে আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে এই ঘটনার পর থেকেই একেবারে হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তা রাখা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে রোগী মৃত্যু ঘটনা এবং সেখানে রোগীর পরিবারের যে অভিযোগ, তার জন্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে একেবারে তদন্ত করে দেখা হবে এবং হাসপাতাল সুপারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। একটা পেশেন্ট ভর্তি ছিলেন, ওনারা মারা গেছিল। তারপর প্রথমে এসে অনেকজন মব এসে 7-8 জন এসে ওরা প্রথমে আমাকে আমাদেরকে এবং আমাদের যে ইন্টার্ন ছিল সবাইকে এরকম গালাগালি দিতে শুরু করে, অকথ্য ভাষায় করতে শুরু করে। তারপর আজকে থানা থেকে আমাদের পুরো সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে। আমরা সব যা যা দরকার সবই আমরা সহায়তা করব। আমাদের নিজেদের ইন্টারনাল ফেলিওর বা যেমন বললো ওদের কমপ্লেন ছিল, আমাদের হাউসটা ওদের কমপ্লেন ছিল যে স্যার কালকে আমাদের ওখানকার প্যানিক বাটনটা কাজ করেন এবং তখন তাহলে আমাদের ইন্টারনাল যে সিকিউরিটিটা গেটে ছিল তারা কোথায় গেল, সেইটার জন্য আমরা একটা ইন্টারনাল এনকোয়ারি কমিটিও। কুম্ভযাত্রায় অব্যবস্থার প্রতিবাদ করায় মারধর করা হয়েছে। প্রতিবাদ করায় লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পুণ্যার্থীদের। ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, ঠিক কি হয়েছিল, কেন অভিযোগ, আর কাদের বিরুদ্ধে অভিযোগ, কেন মারধর করা হলো? দেখো, ট্যুর অপারেটরদের বিরুদ্ধে অভিযোগ। নরেন্দ্রপুর থানার রেনিয়া এলাকা থেকে কুম্ভে যান 40 জন পুণ্যার্থী। সেখানে 21 তারিখে তাদের এখান থেকে বেরোন এবং 26 তারিখে তারা বাড়ি ফেরেন। এরপরেই সেখানে যেটা অভিযোগ করা হচ্ছে যে ট্যুর অপারেটর তাদের যে খাবার দাবার এবং নিয়ে যাবার পর অব্যবস্থা ছিল এবং সেই অব্যবস্থার প্রতিবাদ করায় তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায়
দুজন বৃদ্ধ গুরুতর জখম হন, একজনের মাথা ফেটে যায়। এবং এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় ওই ট্যুর অপারেটর রঞ্জিত সিং এবং নন্দ সিং সহ আরো বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুণ্যার্থীদের যেটা অভিযোগ করা হচ্ছে যে তাদের যা বলে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ব্যবস্থা ছিল না, অব্যবস্থা ছিল। কুম্ভে স্নানের পর থেকেই সেই অব্যবস্থার চরম সীমায় পৌঁছায় এবং তাদের এই অভিযোগ করার ফলেই বাড়ি ফেরার পরেই তাদের উপর হামলা চালানো হয়। মারধর করা হয়েছে ওই ট্যুর অপারেটরের বিরুদ্ধেই অভিযোগ বোঝা যাচ্ছে। অর্পণ, ধন্যবাদ। খানাকুলে আক্রান্ত পঞ্চায়েত প্রধান, দলীয় কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি পঞ্চায়েত প্রধান। খানাকুলের ধান্যঘড়ি পঞ্চায়েতের ঘটনা। খানাকুলে আক্রান্ত পঞ্চায়েত প্রধান, দলীয় কর্মীদের হাতে আক্রান্ত বিজেপি পঞ্চায়েত প্রধান। আমি পঞ্চায়েতে যাবো না, তৃণমূল মারতে পারতো, ঘরগুলো ভেঙে। সরাসরি চলে যাব, শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, পঞ্চায়েত প্রধানকে মারধর করা হচ্ছে, সেই ছবি ভাইরাল, সেই ছবি আমরা দেখছি, কিন্তু দলীয় কর্মীদের হাতেই আক্রান্ত। কি এমন অভিযোগ তার বিরুদ্ধে? কেন এইভাবে আক্রান্ত হতে হলো পঞ্চায়েত প্রধানকে বিজেপির? দেখো, খানাকুলের যে অরোরা খাল রয়েছে সেই অরোরা খালের সংস্কার চলছে এবং সংস্কারের জন্য প্রায় 1020টি গাছ কাটার প্রয়োজন। সেই গাছ কাটার টেন্ডারকে কেন্দ্র করে কিন্তু এই অশান্তির সূত্রপাত। ধান্যঘড়ি পঞ্চায়েতের বিজেপি প্রধানের যেটা অভিযোগ যে তিনি স্বচ্ছতার সঙ্গে টেন্ডার করতে চাইছেন, তাতেই বাধা হয়ে উঠছেন দলেরই একাংশ। সেই কারণেই তাকে মারধর এবং তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যতদিন পর্যন্ত দল এর বিরুদ্ধে এবং প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা না নেবে ততদিন তিনি পঞ্চায়েতে যাবেন না। যদিও পাল্টা অপর গোষ্ঠী যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অভিযোগ করছেন যে প্রধান নিজে দুর্নীতিবাজ, সেই দুর্নীতি করে পঞ্চায়েতে টেন্ডার করতে চাইছেন, তাতে বাধা হয়ে দাঁড়ায় প্রধান এই নাটক করছেন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে খানাকুলে বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটাই কিন্তু প্রকাশ্যে এসেছে। তমশ্রী, বেশ, কিছু ছেলে লোক আমার বাড়িতে সব করতে বসে, আমাকে গালাগালি করে, তখন ট্রেনে নিয়ে গিয়ে বেরো মারধর করে। তারা মারধরটা করলো। একজন পঞ্চায়েত মেম্বার আছেন সঞ্জয় দোলই, আর কনভেনার আছেন অভিরাম প্যাটেল। এদের নেতৃত্বে আজকে এই ঘটনাগুলো ঘটলো। যে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে আমরা বদ্ধপরিকর ছিলাম, সেই দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে গিয়ে আজকে আমাকে মার খেতে হলো। যেভাবে আমাকে বিগ্রহ করা হয়েছে সেটা মানে একটা কি বলবো, একটা পশুর সাথেও সেভাবে করা হয়নি। প্রচন্ডভাবে আমি আঘাতের আঘাত পেয়েছি। জেলার নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যতক্ষণ না কড়া পদক্ষেপ নেয়, প্রশাসনের যতক্ষণ না কড়া পথ, আমি ততক্ষণ আমি যাবো না। আমি নিরাপত্তার বোধ অভাব করছি, আমি যাবো না, পঞ্চায়েতে যাবো না। আমরা কোনো মারধরের প্রশ্ন যাইনি বা মারধর কোনো করিনি, ওখানে যাইনি। আমরা সম্পূর্ণ আমার পার্টির সাথে কাজ করি, পার্টিটা যাতে স্বচ্ছ থাকে সেটা আমাদের প্রধান সাহেব মোটেই স্বচ্ছ নয়, একদম দুর্নীতিবাজ পঞ্চায়েত, মানে দুর্নীতিবাজ প্রধান। হ্যাঁ, উপদায়িত্বকে দিয়েছি এমএলএ, আমাদের খানাকুল বিধানসভার এমএলএ সুশান্ত ঘোষ, ওনাকেও জানিয়েছি এবং রাজ্যে আমরা বিমান ঘোষ রাজ্য জেলা সভাপতি, তাকেও জানিয়েছি। হ্যাঁ, এতে করে আমরা ডাইরেক্ট একদম কলকাতা ওখান পর্যন্ত আমরা চুনদা যে আছে ওখানকে পর্যন্ত আমরা চিঠি নিয়ে যাবো যে এরকম দুর্নীতিবাদ পঞ্চায়েত প্রধানকে আমাদের প্রয়োজন নেই। সাধারণ মানুষের ক্ষিপ্ত